ইভিনিং অক্সিজেনাস। সকালে বলেইছিলাম একটু বেরোবো, অনেক দিন কোথাও বেরোই না, তো তৈরি হয়ে গেছি। কোনটা দিচ্ছিস? ভালোটাই দিচ্ছে, আমি যখন এটা দিচ্ছি তো যাবো গন্তব্যস্থলে একটা জায়গাতেই, তো সেখানেই যাব সিসি2। মন মেজাজটা কয়দিন ধরে খিচড়ে রয়েছে, মেয়েই বললো চলো ভালো লাগবে। না, এরকমভাবে মন খারাপ করে আর ভালো লাগছে না, উল্টো পাল্টা নানান চিন্তা হচ্ছে। তো দেখো মেয়ে আর আমি তৈরি হয়ে গেছি, এরকম মেয়ে তৈরি হয়েছে। তো চলো বেরিয়ে পড়লাম। আমরা যখন ঘুমের থেকে উঠেছি আজকে ওই 3:20 বা 22 হবে, প্রচণ্ড রোদ। আমি বললাম মামাই থাক, এই রোদ দিয়ে বেরোতে ইচ্ছা করছে না। তো মেয়ে বললো, আমি ভেবেছি 5:20 বাজে, তাই ঘুমের ঝুল এত ছিল মনে করলাম 5:22 বাজে। তো বলছে এখন তো রোদ্দুর হবে, কারণ 3:30ও বাজেনি। তো তখন বললাম ওই জন্যে অত রোদ্দুর, বেরোতে ইচ্ছা করে না কেন, গাড়ি সেই কোথায়, এই যে হেঁটে এতটা যেতে হয়, তা কষ্ট হয়। চলো তো ফাইনালি গাড়িতে উঠে গেলাম, আবার চলছি। সম্ভব গরম, বৃষ্টি পড়েও কিন্তু গরম কমেনি, ব্যবসা একটা গরম। এবছরটা সত্যি খুব গরম, প্রচণ্ড পরিমাণে গরমটা ফিল করলাম বা করে চলেছি এখন। গাড়িতে তেল ভরা, 3টে কাটা আছে, বইতে যাওয়া। সার্ভিস সেন্টারে এসেছি, কারণ গাড়িটার ইঞ্জিন ব্লিঙ্ক, মানে ইঞ্জিন সিম্বলটা ব্লিঙ্ক করছে, তো এটা একটু দেখিয়ে নিয়ে তারপর যাব। গাড়িটা এখন দেখছে ওরা, সেরকম কিছু হয়নি মনে হয় নাকি। ওটা কি প্রবলেম দিয়েছে, কেন ড্যাশবোর্ড? না, তো ভাবলাম ঘুরতে যাব, গাড়ি দেখাতে আসলাম। তো গাড়ি দেখাতে এসে যেটা হলো সেটা হলো, যেখানে গাড়ি রাখি এতদিন ধরে আমরা, যেখানে আগে আমাদের পুরনো জায়গায় যেখানে গাড়ি রাখতাম সেখানে কিন্তু এই প্রবলেমটা ছিল না। এখন এই প্রবলেমটা হলো, এই গাড়ির ভিতরে ইঁদুরের তার কেটে দিয়েছে। কারণ গাড়ি যেহেতু প্রচণ্ড গরম হয়ে রয়েছে, মেয়ে এতক্ষণ গাড়ি চালিয়ে আসলো, ওর বাড়ির থেকে আসলাম। হ্যাঁ, তো সেখানে তোমার গাড়ি যেহেতু গরম হয়ে গেছে, ওরা গাড়িটাকে ধরতে পারছে না। তো বলে একটু ঠান্ডা হোক, আধা ঘন্টা টাইম লাগবে। কী করবো, গাড়ির মধ্যেই বসে আছি, অসম্ভব গরম, কদ্দরিয়ে ঘামছি, চুলটা ওই কারণে বেঁধে ফেললাম। তো চলো, কোনো বসে পুরো ইঁদুরে পুরো তার মার ছিঁড়ে মিড়ে একেবারে একাকার করে দিয়েছে। এই বছরটা যে কত বাজে, এটাই হলো তার। তৈরি হয়েছি যাব কোথায়, আর এখানে বসে আছি কোথায়। এই 1 বছর ধরে গাড়ি আছে, এতদিনে ইঁদুর কাটেনি, এখন ইঁদুর আর কাটতে হলো, মানে এই বছরে কিছু না কিছু হবে। চিন্তা করো, তবে যাবো বেরিয়েছি যখন যাবো পরিয়ে যাবো, আজকেও বেরোবো, কালকেও বেরোবো। আমার জামাগুলো পরে আছে, আমি পরে বেরোতে পারছি না, দুঃখ হচ্ছে। আমি বসে বসে না চিন্তা করি, আমার স্বপ্ন আছে যে এই জামাটা তো আছে, কবে পরবো। ওই জন্যই বলি জামা কাপড় কিনিস না, সে শুনবে না। আমার দেখো জামা নেই, ঘুরে ফিরে তোমরা কিন্তু আমাকে রিপিটেড, মানে জামা রিপিট করতে দেখবে বহুবার। সে যাই হোক, জল পিপাসা পেয়েছে প্রচুর। অ্যাকচুয়ালি তোমার শাড়ি ঠিক আছে, তুমি জামা পরতে যাবে বলবে আমার ইয়ে লাগছে, গরম লাগছে। একটাই জামা পরেছিলাম, পরে প্রচণ্ড গরম লাগে, জানো না আমি পারবো না। শাড়ি কেন আর নিয়ে কেন না, কি বলে আমি শাড়ি কিনবো, টপ টপ পরো, আমার মনে হয় ওটা তোমার জন্য
বেস্ট সত্যি ততক্ষণ গাড়ি ঠিক হবে তার নেই ঠিক তোমারও শাড়ির দরকার, আমারও দরকার। কিনবো, শাড়ি কিনবো। ফাইনালি গাড়ির সার্ভিসিং হয়ে গেল, 700 টাকা নিল। বেশি নিল, বেশি মানে আমি তঞ্চি আর করতে না পারলাম না থাক, আর দামাদামি করতে পারিনি আমি, দরাদরি করতে পারিনি, অনেকটা সন্ধে হয়ে গেছে। তো বেরোবো যখন বলেছি, মেয়ে বলছে বেরোবোই, হ্যাঁ বেরোবো, বেরিয়েছি যখন সেজে গুজে কি আমি এখন এই পরে বাড়ি চলে যাবো? তো সেক্ষেত্রে এখন আবার পেট্রোল পাম্পে যাব, তেল নেব, তারপরে যাব। চল ফাইনালি আমরা CC2 এন্টার করে গেছি। হ্যাঁ 3:30টার সময় ঘুমের থেকে উঠে তৈরি হয়ে 1.5 ঘন্টা সার্ভিস সেন্টারে বসে, তারপরে কটা বাজে, 7টা বাজে 10 মিনিট বাকি, 6:50 আমরা ফাইনালি এসে গেলাম। চলো দেখো কি নিয়ে নিলাম আমরা। আমি নিলাম স্ট্রবেরি চিজ কেক, আর অনেক দিন মামাই নিল টুটি ফুটি নিল। এই যে আমাকে দিয়ে দেবো। 750 এখানে ঢুকতেই আসতেই আমার দেখা হয়ে গেল আমার ফ্যানের সাথে, পুরো ফ্যানের ফ্যামিলি, মা মেয়ে নাতনি সব, ওরা আমার ডে 1 থেকে নাকি আমার ফলো করে। আমার কুকুরের নাম, আমার মেয়ে কোন কলেজে ইয়ে করছে, সব আমার কি ভালো লাগছে। ছবি তুলেছি, ফোন নাম্বার নিয়েছে আমার, ওর ফোন নাম্বার আমাকে দিয়েছে, বলেছে একদম দিদি তুমি আসবে, ভীষণ ভালো লাগে তোমাকে। এই অ্যাচিভমেন্ট। মেয়ে এখনও খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আইসক্রিমের কত হবে? না আমরা বুঝতে পারিনি, ডাবল স্কুপ নিয়েছি, সিঙ্গেল স্কুপ নিলে ভালো হতো, তাই না? যাকে কিন্তু যতই বলো, যতই আইসক্রিম খাও, যতই কোল্ড ড্রিঙ্ক খাও, জলের কাজ কিন্তু জলই করে। জলের যে তেষ্টা সেটা একমাত্র জল ছাড়া মেটে না। এখন অনেক দিন না এগুলো এনজয় করি, খুব খেতে ইচ্ছে হচ্ছে। আসলেই তো কফি খেতে যায় বলো, আমি নিজেই বলি আজ কফি টফির মধ্যে ঢুকবোই না। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কোনো বন্ধু বান্ধবের গ্রুপ হলে তাদের সাথে কোনোদিনও যদি বন্ধু বান্ধবের কোনো গ্রুপ হয়, ও আর বন্ধু বান্ধব কবে হবে, কবে গ্রুপ করবে, কবে ও যাবে, তো আসে ওর মায়ের সাথে। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি বলে ঠান্ডার মধ্যে, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার মেয়ে মোমোর জন্যে চিন্তা করছে। যে ইয়ে পাচ্ছি না, মানে বসার যে মানে এখানে যা এক্সিবিশন করে রেখেছে তুমি বসার মোমো খাবো নাকি বাড়ি চলে আমি না মোমো খাবো? মোমো করছে। কি খাচ্ছি দেখো, এটা চিকেন চিজ মোমো কম্বো নিয়েছি, সাথে কোল্ড ড্রিঙ্ক আছে একটু বাড়ির মধ্যে, আর বার্গারটা প্যাক করে নিয়েছি, রাতে আমার হয়ে যাবে। মায়ের দৌলতে আমার মোমো খাওয়াবো।
মা তুমি কি হারে ইয়ে খাচ্ছ মা? কালকেই ওয়েট করালাম 63.8। এই খেয়ে বাড়ি যাও। নাও দেখো আমি সেকেন্ড টাইম মেয়েকে মোমো খাওয়াচ্ছি। একটা জিনিস চেঞ্জ হয়েছে, এটা হলো আগে ওদের মোমোটা আরো সফট ছিল। সম্পূর্ণ আর মায়ের সাথে যেবার গেছিলাম মনে করো এখন নরম নেই, ফিলিংটা অনেক বেশি করে শক্ত করে। হাপা 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 খাবো না। আমি যেটা ভালো খাই এই যে এরা খাই। প্রচুর ওজন বেড়ে গেছে, কোথায় 58 আর কোথায় 63, বুঝতে পারছো তো? পর্যন্ত আমারও বেড়ে কষা না তো, পয়সার শ্রাদ্ধে প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম, চুল আমি ইয়ে করে নিলাম, বেঁধে নিলাম। মানডে থেকে আবার মানডে থেকে কি আরো মোটা হবো। কালকে আমাদের ভাত খাবার ডেট, এটা আমার একটা আনন্দের ইয়ে, কিন্তু মোটা হয়ে যাচ্ছি, এটা একটা মন খারাপ হয়ে গেল। কোথায় 58 ছিল, 58 অনেক প্রায় 3-4 বছর ধরে 58 কেজি আমি একদম এটার মধ্যেই ঘোরাফেরা করছিলাম। 58, 56, 58 এরকম। ওইদিকে একটু ওয়াক করে তারপরে আমার বাড়ি এখনও ওয়াক করবে, আমার তো ওয়াকের ডাব্লিউও করতে ইচ্ছা করছে না। চলো ভালো করে আটকেছিস, মেয়ে আবার ওয়াকে যাবে, তো চলো ওয়াক করি। এ দেখো ওয়াক করছে। ভেতরে ওয়াক করলে ভালো হতো না? গরমে বাইরে ওয়াক করা যায় বলো? কত লোক আছে দেখবো, কত কাপলস আছে দেখতে, কত কাপলস আছে যারা টি জাংশনে বসে শুধু চান। এটাও ঠিক কথা, আমাদের ঘুরছে টাকা পয়সা করছে, এসেই শুধু খাই 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 খাই, ঢুকেই শুধু খেয়েছি, কিন্তু তো রোজ রোজ থরি আসে। ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের ঘুরু শেষ। ঘুরু না তো টাকার শ্রাদ্ধ হয়, তো যাই হোক হ্যাঁ হিসাব করতে ভয় লাগছে, তাই জন্য আর হিসেব করলাম না। তো এবার বাড়ি, মেয়ে বলছে চলো কালকেও আবার বেরোই, যেহেতু মেয়ের সোমবারও ছুটি আছে। আমি বলেছি না আর বেরোবো না, হয়ে গেছে। সামনের সপ্তাহে আবার পরপর 3 দিন ওর ছুটি আছে। আমি বাবলিটা দেখার খুব ইচ্ছা, তো বাবলিটা দেখতে যাব সামনের সপ্তাহে। এই সপ্তাহের মতন ঘোরা শেষ, তো টাটা করে দিলাম। কিন্তু আমি বললাম না, এই নিয়ে এই 2 বছরে অনেক ভিউয়ারের সাথে আমার দেখা হয়েছে। সব থেকে ভালো লাগে আজকে যে ভিউয়ার, সে আমাকে নাকি ডে 1 থেকে দেখছে। মানে তার মা, সে বিবাহিত, মাকে নিয়ে এসছে এখানে। সিসি2তে একটা হ্যান্ডলুমের ফেয়ার বসেছে, সেটার জন্যে এসছে। তো ভালো লাগলো, এত ভালো লাগলো যে বলে আমি তোমার এরার 1 থেকে তোমায় দেখছি, তোমাকে ভালো লাগে, তুমি কিছু কিছু গান তোমার শুনলে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এগুলোই অ্যাচিভমেন্ট আমার। এরকম আমি 2 বছরে অনেকের সাথেই আমার দেখা হয়েছে। যাজ্ঞা, চলো আজকের মতন এখানে চলো।